মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে মাটি দিতে গেলে পড়েন কি পড়েন না? আরো জোরে বলেন, পড়েন কি পড়েন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনে কিছু, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন নি কথা? কি বুঝতে পারছেন? যখন আপনার কেউ ছিল না তখন আপনার ছিল কে? আল্লাহ। যখন আপনার সব হয়েছে, সবচেয়ে বেশি পর করেছেন আল্লাহকে। আবার যখন আপনার কেউ রবে না, সেদিন আপনি আবার আল্লাহকে খুঁজবেন। কথা বলেন না কেন? এই জন্য আমি বললাম, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ও বন্ধু, আপনি যখন কবরে চলে যাবেন, পৃথিবীর কেউ আপনার আপন হবে না। আপনার কবরটা যদি একটু আউটসাইডে হয়, আপনার কবরে যে আলেমদেরকে দাওয়াত খাওয়াবেন, উনি পর্যন্ত যাইতে রাজি হবে না। বলবে, ভাই আপনার বাড়ি থেকে কবরটা অনেক দূরে, আপনাকে চিরপর করে দিয়ে আপনাকে কবরে শুইয়ে দিবে। এই জন্য আপনাকে অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনার বাজারটা আপনি করে কবরে যেতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কেন বললাম এই কথাটা? রহস্য আছে। যখন আমি দুনিয়াতে আসলাম, দুনিয়াকে চিনতে শিখলাম, বুঝতে শিখলাম, তখনই আমি নিজের ভবিষ্যতের কথা বলে সন্তান সন্ততি, নেক্সট যে জেনারেশন, তাদের জন্য ভবিষ্যৎ রচনার স্বপ্ন দেখা শুরু করলাম। আল্লাহ রাসূলকে সব আদেশ নির্দেশকে ভুলে গিয়ে। এই জন্য বলতেছি, যখন আমি দুনিয়াতে আসলাম নাফরমানি করতে শুরু করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আল্লাহর হাবিবের কাছে কোরআন পাঠিয়ে দিলেন। ওই কোরআনের মাধ্যমে আমার রাসূল আমাদেরকে এনশিওর করেছেন। সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সব কিছু বন্ধু একটা ধোঁকা। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলকে বলে আমরা দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমরা মা বাবা ভাই বোন বন্ধু সব কিছুকে বলে গিয়ে নিজের যে পরবর্তী জেনারেশন, সন্তান সন্ততির ভবিষ্যৎ স্বপ্ন দেখতে থাকি। বন্ধুরি আমার, আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রসুলকে বলে আমরা যা করতেছি সবই ধোঁকা। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। দেখতে 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 সন্তানের ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে একদিন আপনার আমার মরণ হয়ে যাবে, আপনাকে আমাকে কবরে নেওয়া হবে। ও বন্ধু, কবর থেকে একদিন আমরা হাসরের মাঠ পর্যন্ত চলে যাব। ওই হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। মায়েশা প্রশ্ন করেছিলেন, নবী গো, ও নবী, নারী পুরুষ সব যদি হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় ওঠে গো নারী, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আমার রাসূল তখন বলে দিলেন, না রে আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে হাসরের মাঠটা। ওই ভয় তো ভয়ঙ্কর হবে আয়েশা রে, কেউ কারো দিকে তাকাইবার কোনো ইচ্ছা জাগবে না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ এই জন্য বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা একটা ধোঁকা, একটা প্রতারণার জায়গা। ঠিক কিনা বলেন? ও বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু, ওই দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। তাহলে নাফরমানি করার কারণে আপনি নিজে ঠকলেন নাকি অন্য ঠকলো? ওয়াজ তো বোঝে না। আমরা কে ঠকলাম? নিজে না? আরো জোরে আওয়াজ দিয়ে কর না। আরে আরো জোরে বলেন। কে কে মনে করেন নিজে ঠকলাম? আল্লাহ রাসূলকে ভুলে যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেশি বেশি কাজ করতেছি, এই স্বপ্নটা দেখতে দেখতে যারা মনে করেন, কারা মনে করেন যে আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করছি? হাত তুলে দেখান। ওয়াজে তো কোনো তাল নাই। লবণ শূন্য খাবার খাইতে পারবেন, পেট ভরবে, কিন্তু কোনো টেস্ট লাগবে না। কি বলেন দাদা ভাই? ঠিক বলছি নি? হ্যাঁ, কথা বলেন না কেন? এই কানে দিয়ে শুনবেন, এই কানে দিয়ে বের হয়ে যাবে, ব্রেইনে কিছু সেটআপ হবে না।
অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এটা। এই জায়গা চাইলেও কিন্তু প্রতিদিন সাজানো যাবে। কথা বলেন না কেন? আপনি স্বীকার করলেও সত্য, না করলেও সত্য, ঠিক কি না বলেন? হাত তুলতে ভয় পান কেন? আপনি কি মনে করছেন আপনার জীবনের কর্মগুলো ধামাচাপা দিতে পারবে? যেহেতু কবর হাসারের কথা আসছে, সব বলবো আজকে। এরপরে দেখবো আমরা কোথায় যেতে পারি, ঠিক কিনা? আরো জোরে কি? আপনি স্বীকার করলে কি আর না করলে কি আল্লাহ যা বলছে তাই সত্য, ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছে, ও বোয়ালখালীর মানুষ, হৃদয় খুলে শুনে যাও। আবার আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যাবেন কই? ফাঁকি দিবে? ওই দিনকে ফেরেশতাদেরকে চা খাওয়াইয়া আপনার হাতে যে লোহার শিকল পরাবে, এগুলোকে খুলে দিতে পারবে? এই দুনিয়াতে চা দিয়ে বিচার উলট পালট করা যায়, একটা সিগারেট দিয়ে সিগারেট প্রেমীকে সিগারেট দিয়ে উলট পালট করা যায়। ও বন্ধু, বড় কোনো মামা খালু থাকলে টেলিফোন দিয়ে বদলানো যায়, ডিসিশন চেঞ্জ করা যায়। ওখানে আপনি যেমন কর্ম ঠিক তেমনই রেজাল্ট পাবেন। এই জন্য বলে দিতে চাই, আজকে কান খুলে শুনে নেন। আমি আপনাদেরকে বলে দেই, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। You listening my lecture very attentively. আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর যদি মনে করেন হুজুর I said don't acceptable, আমি বলবো I say go to your seat out of sight. আপনি জান্নাতের বাগান ছেড়ে বাসায় চলে যান বা ওখানে গিয়ে ঘুমান, আগামী দিন সময় মতো কাজে যেতে পারবেন, ঠিক কিনা বলেন? এইখানে যদি কিছু শিকার, কিছু আমল করার, কিছু নিয়ে যাওয়ার স্বপ্ন না থাকে, এখানে আপনার বসে কোনো ফায়দা নাই। কথা বলেন না কেন? আরো জোরে। আমার আল্লাহ বলেছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, যারা জালেম, যারা অত্যাচারী, যারা আল্লাহ রাসূলের বিধানকে অমান্য করে, তোমরা শুধু তোমাদের মতো পথ তৈরি করে চলছো। আমার আল্লাহ এখানে একান্ত নয়। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন, আল্লাহ জালেম অত্যাচারীকে ভালোবাসে না, পছন্দ করে না। ও বোয়ালখালীর মানুষ, কেমন করে বসে আছো বাহিরে? জলদি করে চলে আসো এই প্রেমের বাগানে। আল্লাহ রাসূল বলেছে, বান্দা কোন অন্যায় করেছো, অপরাধ করেছো, টেনশন করো না। হক্কানি কোন আল্লাহর ওলির হাতে হাত রাখো, হক্কানি কোন আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও, আর তওবা করে নাও। তওবা করতে গিয়ে যদি তোমার চোখ থেকে মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তোমার মনের অজান্তে চক্ষু থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছে, তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। তাহলে অপরাধ করেছে, ইয়া গাউসুল রাসূল জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ওমা আরো দুই লাইন রয়েছে না? গাজী সুলাইমান আল কাদরি জিন্দাবাদ কোয়া লাগবো না? বোয়ালখালীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোয়া লাগবো না? কথা বলেন না কেন? দেখছেন নি আপনার এলাকার মানুষ এটি হার্ট অ্যাটাক করে মারা যাবে তো। আপনি তাকান, তাকান ওদিকে তাকান। আচ্ছা, আমি যে বলছি দুই লাইনের কথা, এটা কি আসলে মজা করে বলছি না? কথা বলে না? আমি তো একটু মজা করে বলছি। এই আল্লাহ রাসূল বলছে, সুস্থ থাকার জন্য হাসির কোনো বিকল্প নাই। এত মজা করে কথা বলার পরেও আপনি হাসতে পারেন নাই, আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি। গোমরামুখী মানুষ যারা হুতুম পেঁচার মতো, এটা হঠাৎ করে একদিন নাই বলবে অমুক কি হয়েছে, কই স্পট ডেড, কিভাবে কয় হার্ট অ্যাটাক। কারণ এটা তো হার্ট অ্যাটাক করবে, এটা রাসূলের কোনো আইনে মানে নাই। সায়েন্টিফিকরা বলেছেন জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছে জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? হার্টের ওষুধ। আল্লাহ বলতেছে, ফাযকুরুনি আযকুরকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাকে আল্লাহ বলছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাকে স্মরণ করব। আপনি সেটাও তো করতে পারেন নাই, তো আপনি ভালো থাকবেন কি করে? আল্লাহ রাসূল বলছে, অতিরিক্ত হাসার দরকার নাই, সময় সময় একটু হাসো, মানুষের সাথে ফ্রিলি একটু মিশো, তোমার হার্ট ভালো থাকবে। যত বেশি হার্ট ভালো থাকবে, তুমি তত বেশি সুস্থ থাকবা। এত মজা করে কথা বললাম, আপনি হাসতেও পারলেন না।
তাই সবাই একটু দাঁত দেখাই হাসেন তো দেখি, হাসেন আরো জোরে। সবাই দাঁত দেখতেছে। কি চাচা আপনার সমস্যা কি? আপনি কি দাঁত নাই? দাঁত আছে? হাসি দেন, চাই দেখি দাঁত আছেন দেখি। এই তো দেখছি দাঁত দেখছি। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এই হাত আসেনি আপনাদের সাথে? হাত আসেনি? আছে? চাই কার কার হাত আছে একেবারে সোজা করে তোলেন আমার মতো। সবাই একটাও যার নাইতে তুলবে না, যার আছে সবাই তুলবেন একেবারে সোজা করে। আরো জোরে একবারে সোজা করে হাত তোলেন। মারহাবা, হাত নামান। তাহলে দাঁতও আছে হাতও আছে, কথা কইতে আর হাত দেখাইতে সমস্যা কি? ঠিক না বলেন? আরো জোরে আরেকটু মহব্বতে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুর নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুর নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা বলেন। মানে এটা মাঝে মাঝে কারেন্টটা আইসা এটা আবার চলে যায়, শর্ট করে চলে যায়। একটু আগে কিন্তু মোটামুটি এনার্জি ভালোই দেখছিলাম, ঠিক না? এখন আবার মনে হয় আবার একটু স্লো হয়ে গেছে। এই আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী পাওয়ারফুল ইমানদারকে বেশি ভালোবাসে। আমরা সবাই শক্তিশালী হতে চাই, ঠিক না বলেন? আরে আরো জোরে। মোটামুটি 55% চলে আসছে, আর 45% আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। এই সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটাও জিকির। আপনার আমার নিয়ামত কদবে কদবে, কারণ অন্য নবীর উম্মতের মতো তো আমাদের লম্বা টাইম নাই। এই জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সময় দিয়ে দিয়েছে, যেই সময়তে 100 বছর 1000 বছরের আমলের সওয়াব আমরা একটা আমল দিয়ে পেতে পারি, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের পাবো না, দয়ালে মুর্শিদে যার সখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আপনি হেসা করে বলছেন দাদা ভাই মারহাবাটাকে সুন্দর হয়েছে। এত কষ্ট করে গজলটা একটু শোনাইলাম, আমার একটা ধন্যবাদ দিবেন না? ও মারে মা মিয়া, চট্টগ্রামে গজল গাইলে তো হাদিয়া নিতে নিতে বেহাল হয়ে যায়, আর আপনার হাদিয়া থাক দূরে মারহাবাও কইতেন না, কথা বলেন না কেন? আরো জোরে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, ঠিক কিনা বলেন? সুন্নিয়তের রাজধানী হলো বাংলাদেশের চট্টগ্রাম। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আমার অসংখ্য অগণিত ভালোবাসার মানুষ আছে আমেরিকা, লন্ডন, ইউরোপ ইউনিয়নের মধ্যে। এরা প্রায় সময় কথা বললে, বিশেষ করে লন্ডন আমেরিকা থেকে, ওরা প্রায় সময় বলে যে হুজুর চট্টগ্রামের মতো নবীর প্রেমিক মনে সারা বাংলাদেশেও নাই। মারহাবা বলেন না মিয়া? আপনাদের কিসে ঐতিহ্য ধরে রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। পাগলা করতেছে দেখছেন, আরো কত পাগল বের হবে দেখছেন। মারহাবা বলেন, আরো জোরে। আপনার দিয়ে আমারে পছন্দ হয় নাই?
হইছে তাহলে গজল গান না গাইলে বলেন सबसे औला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला वाला सबसे बाला वाला মারহাবা বলেন মোটামুটি আইয়া গেছে না লাইনে আরো জোরে কোন আইছেনি আরো জোরে কোন মারহাবা মোটামুটি সবগুলো চেহারার মধ্যে ফুটন্ত হাসি ফুটে উঠেছে এটাই হলো প্রেমিকদের ফার্স্ট সিম্পটম ঠিক কি না বলেন আরো জোরে আরেকটু মহব্বতে আলহামদুলিল্লাহ বলেন এ মিয়া ভাই আপনারা সবাই এদিকে আছেন গ্যাফে গ্যাফে চেয়ার আছে এই স্বেচ্ছাসেবক কোথায় কমিটির লোক কোথায় ইয়াং জেনারেশন কোথায় পিছনে আমার ভাইয়েরা বাবারা দাঁড়িয়ে আছে ওদেরকে সুন্দর করে বসিয়ে দেন আর আপনারা যারা ওইদিকে দাঁড়িয়ে আছেন সোজা আমার কাছে চলে আসেন এইদিকে অনেকগুলো বাচ্চা বসে আছে ওরা আমাকে ডিস্টার্ব করতেছে আপনারা সামনে এসে বসেন মুরব্বিরা সামনে এসে বসেন মুরব্বিরা সামনে এসে বসেন এদিকে চলে আসেন সোজা আসেন এই সামনে আসেন এদিকে আমার কাছে চলে আসেন এদিকে আসেন এদিকে মুরব্বিরা সেদিকে বসেন এই স্বেচ্ছাসেবক কোথায় বাচ্চাদেরকে গেফে গেফে দুইজনকে একটা চেয়ারে বসাই দাও এই কমিটির লোক কই আপনাদের বেস কোথায় কই আপনার গলায় ঝুলান না কেন কি ভুল কইছি কথা কর না কেন আরে আমি তো মাহফিলের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেছি মনে করছে ছোটখাটো প্রোগ্রাম হইব না আইসা দেখি না মাশাআল্লাহ দিলে প্রেমেরই বাজার ঠিক কিনা বলেন আরে জোরে হৃদয়ের গভীরে রেখেছি যাবে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যাবে হৃদয়ের গভীরে রেখেছি যাবে নূর নবীরে আমার প্রিয় নবীরে অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল দয়ার নবী মায়ের নবী এসে সবই দূর করিল দয়ার নবী মায়ের নবী এসে সবই দূর করিল এমন নবীর সম্মান কি করে করি বয়ান সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবী রে আমার প্রিয় নবী রে নূর নবী রে যেরকম মারহাবা আরো জোরে মারহাবা এবার আরেকটু পাতলা চিতলা হইছে আরো জোরে আরেকটু পরে আরো পাতলা হয়ে যাবে ঠিক কি না বলেন মন মানসিকতা দেহ সবকিছুকে হালকা করতে হবে শুধু প্রেমের জগৎটাকে ভারী করতে হবে ঠিক কি না বলেন আরো জোরে আচ্ছা আপনারা যদি কিছু মনে না করেন আপনাদের নিজ নিজ দায়িত্বে একটা কাজ করতে হবে পারবেন সবাই পারবেন কে কে পারবেন হাত তোলেন সবাই পারবেন তাইলে আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে সারিবদ্ধভাবে চেয়ারগুলো নিয়ে সামনে দিকে এগিয়ে আসেন একেবারে আমার কাছে চলে আসেন ওমা এত দূরে না আরো আগে আইতে হবে এই আর কাছে চলে এনে কেন ব্যাগুন এই ব্যাগে আর কাছে চলে আইউন আরো জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো এই ঠিক আছে কে বলে আপনারা পারেন না আপনারা সবার চেয়ে ভালো পারেন আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে একবারে কাছাকাছি হয়ে বসেন আপনিও আলোচনা শুনবেন আপনার ভাইও আলোচনা শুনতে পারবে এই সুযোগটা করে দেন ঠিক কিনা বলেন সবাই এইদিকে বাচ্চাদের কাতারে যুবক ভাইরা নিজ নিজ দায়িত্বে তোমরা ঢুকে ওদেরকেও সামনের দিকে নিয়ে এসে পিছন দিয়ে টেবিল দেওয়ার মতো সুযোগ করে দাও সবাইকে বলছি সবাই নিজ নিজ দায়িত্বে চলে আসেন সামনের দিকে কেউ কৃপণতা করবেন না সবাই সুন্নিয়ত মানে হলো আমি যখন বসবো আমার পাশে যদি জায়গা থাকে আমার আরেক ভাইকে বসার সুযোগ করে দিব এটাও সুন্নিয়তের আরেকটা অঙ্গ ঠিক কিনা বলেন আর জোরে তো মাশাআল্লাহ এবার ঠিক হয়ে যাচ্ছে
আর আপনার পাশাপাশি যদি জায়গা খালি থাকে ডেকে এনে কাউকে না কাউকে বসিয়ে দিবেন, কারণ দূর থেকে সে কেউ কিন্তু বুঝবে না যে এখানে গ্যাপ আছে, ঠিক কিনা বলেন? আপনারা চিন্তা করেন না, গজল শুনতে চাইলে একটানা গজল শোনাইতে থাকবো। আমি একজন রাইটার, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন না গোমরা হয়ে রয়েছে, না না আমার মূলটাই চলে যাচ্ছে, আমি মূলে। আপনাদের সবাইকে বলছি আমার দিকে তাকান, ফলো মি। সবাই সাইলেন্ট হয়ে যান। বন্ধুরি আমার, আমি বলতেছিলাম আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, অত্যাচার করে না। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন পড়ে বলে দিয়েছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলে দিয়েছেন, যারা অত্যাচারী, যারা নিজেদের উপর জুলুম করে রে, আমার আল্লাহ অত্যাচারীকে ভালোবাসে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বোয়ালখালীর মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো, আজকে কেউ ঘুমিও না, এই মুহূর্তে তোমরা কেউ কাজ করো না। পৃথিবীর সব কিছুকে তুমি কিছু সময়ের জন্য রহিত করে জান্নাতের বাগানে চলে আসো ওই বক্তব্য শোনার জন্য। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, মানুষের উপর আল্লাহ জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। আর যারা জালেম, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহর বলে দিয়েছেন, ওমা লিযালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, তাদের চারপাশে যখন প্রতিকূল পরিবেশ তৈরি হয়ে যাবে, আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। ও বন্ধু, এইটা হলো একটা খবর রে। তাহলে তুমি সারাটা জীবন সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য নিজেকে অন্ধকারে ফেলে দিয়েছো। দেখতে 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 জুলুম করতে করতে তোমার কবরের সময় হয়ে গেল, ঠিক কিনা বলেন? কবরের যখন সময় হয়ে গেল, তুমি মৃত্যুবরণ করে ফেললে। মৃত্যুবরণ করার পরে তোমার ঠিকানা হয়ে গেল কবর। এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, কবরে যখন যাবে, কবরের রূপ হবে বন্ধু তিনটা। একটা হলো মুনাফিকের রূপ, আরেকটা হলো বেঈমান কাফিরের রূপ, আরেকটা হলো মুমিন মুত্তাকিনের রূপ। ও বন্ধু, ছোট্ট করে বলে দেই রে, বেঈমান কাফেররা যখন কবরে যাবে, তাদের জন্য অনন্তকাল জাহান্নাম। তবে কবর সম্পর্কে রাসূল বলে দিয়েছেন, বেঈমান কাফেরের কবরে কম পক্ষে 99টা সাপ থাকবে রে। কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে, তারা বলবে লা আদরি, কিছুই জানি না। প্রশ্ন করা হবে লা আদরি, জানি না। আবার প্রশ্ন করা হবে লা আদরি, জানি না। তাদের সাজা কবর থেকে শুরু হয়ে যাবে। কবরের মধ্যে যখন বন্ধু চলে যাবে গো, কম পক্ষে 99টা সাপ কন্টিনিউ তাদেরকে সফল মারবে। এত বিষাক্ত থাকবে সাপগুলো। পৃথিবীর দিকে একটা সাপ যদি চোখ মুখ বের করে নিঃশ্বাস ফেলায়, পৃথিবী বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে, হুজুর বেঈমানের কাছে কেন আসলেন? আমার কবর হাসরের ভয়াবহতা নিয়ে আলোচনা। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখনকার ছেলেরা, এখনকার মেয়েরা, মুরব্বী বাবারা ছাড়া রে, মধ্যবয়সী মানুষগুলো ছাড়া, এখনকার বর্তমানে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন বেঈমান কাফিরকে ফলো করে চলে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলে দেই বন্ধু, চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। বিশেষ করে পোশাক অত্যন্ত নোংরা পোশাক। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে আদম সন্তানকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে, টাকনোর উপরে। আপনারা বলেন, এখনকার ছেলেরা যে জিন্স প্যান্ট পরে, উপর দিয়েও লজ্জা স্থানটা ফাঁকা থাকে, নিচের দিক দিয়েও টাকনোর নিচে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, ও বন্ধু, তার ঠিকানা হবে জাহান্নাম। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই কারণে বললাম, বেঈমান কাফেরকে ফলো করবা, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়াবহ বন্ধু, যেটা বর্ণনা করে কোনোদিন শেষ করা যায় না। এই ভয়ঙ্কর আযাব তোমার জন্য বন্ধু অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আবার আল্লাহ বলে দিয়েছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু
শত্রু হলো বেঈমান কাফেরেরা। প্রকাশ্য শত্রু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আজকের দিন থেকে যদি বেঈমান কাফেরকে ফলো করে তুমি পথ চলো, তোমার ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। বন্ধুরে আমার, বেঈমান কাফেরের কবর হয়ে গেল আযাব। এবার মুনাফিক, ওই মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক সঠিক কোনো উত্তর দিতে পারবে না। মুনাফিক উত্তরটা এমন ভাবে দেবে, ওমক যেমন মনে করতো নবীকে আমিও ঠিক তেমন মনে করতাম, কারণ আমার নিজের সঠিক কোনো উত্তর সেই মুনাফিক দিতে পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, কথা বলবেন না বন্ধু। মুনাফিকের কবরে যখন যাবে, ও বন্ধু, তিনি উত্তরটা দিতে পারবে না। উত্তর যখন তিনি দিতে নারাজি পোষণ করবে, উত্তরটা সঠিক হবে না। তার কবরটাতে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, কবরের মাটি এমন ভাবে তাকে চারপাশ দিয়ে চাপা দিবে, চাপা দিতে দেরি রে। আল্লাহ রাসূল বলেছেন বন্ধু, তার একটা হাড় ভেঙে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কবরটা একটা জান্নাতের বাগান হবে, আরেকটা হবে জাহান্নামের একটা গর্ত। বন্ধু, মুনাফিকের জন্য কবর হয়ে গেল জাহান্নাম। মাটি এমন ভাবে চাপা দিবে, একটা হাড় ভেঙে চলে যাবে, একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে। ওই যে আমি বলেছি, আল্লাহ বলেছেন, ওমারি যালিমিনা মিন আনসার, তোমার বিপদ খুবই নিকটে। যখন বিপদ তোমার সন্নিকটে এসে যাবে, তুমি তোমার কাউকে সাহায্যকারী হিসাবে খুঁজে পাবে না। সবচেয়ে বড় দুঃখের খবর হলো রে, সবচেয়ে বড় আফসোসের খবর হলো, দুনিয়ায় যখন মানুষগুলো বিপদে পড়ে যায়, কোনো না কোনো মানুষ সাহায্যের জন্য ছুটে আসে। মানুষের ঘরে যখন খাবার থাকে না, কেউ না কেউ তার খাবার নিয়ে হাজির হয়ে যায়। মানুষের হাতে যখন কোনো টাকা পয়সা থাকে না, কেউ না কেউ তার জন্য টাকা নিয়ে হাজির হয়ে যায়। কেউ যখন অসুস্থ হয়, ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যায়। কিন্তু ওপারটা তো ভয়ঙ্কর হবে, কবরের পর থেকে ওই তোমার শেষ বিচার পর্যন্ত বন্ধু এত ভয়ঙ্কর হবে রে। আমার আল্লাহ বলে দিয়েছেন, মুনাফিকের আযাব তো শুরু হয়ে গেল। রাসূল এনশিওর করে দিয়েছেন, সুনিশ্চিত ভাবে জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে। বন্ধু, কান্নাকাটি করতে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ বলেছেন, ওরে হতভাগা, সারাটা জীবন আলেমরা তোমাদেরকে ওয়াজ করে শুনিয়েছে, মসজিদে যখন সত্য কথা বলেছিল, ঘাট ধাক্কা দিয়ে তুমি ইমামকে বের করে দিয়েছিলে। ও বন্ধু, যখন আলেমরা সৎ কথা, সত্য কথা যখন স্টেজে বসে বলেছিল, তোমার ভালো লাগেনি, রাস্তায় তাকে আক্রমণ করেছো, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, আমার দিকে তাকান। এই যে দেখেন দাদা ভাই, এই যে দেখেন আমার হাতের এই যে দেখেন আমার এগুলার মধ্যে পাথর ঢুকে গেছিল। বন্ধুরে আমার পুরো অঙ্গের মধ্যে আঘাতের চিহ্ন আছে। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, এইগুলো আমি কাল হাসরের দিন কবরে নিয়ে যেতে চাই। কাল হাসরের ময়দানে আমি দেখাবো আমার দোষ কি ছিল, আমার এমন পরিণতি কেন হলো। বন্ধু, দুঃখে দুঃখে এই কারণে বলতেছি, ইমাম সাহেবের কথা, আলোচকের কথা যখন তোমার ভালো লাগবে না, যদিও তিনি সত্য বলেছে, তুমি রাস্তার মধ্যে তাকে আক্রমণ করেছো, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ামুতু, তুমি যতই দুঃখ, যতই যন্ত্রণা পাও রে, আমার আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। ও বন্ধু, আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আর যারা মুমিন হবে, আমি কবরের মধ্যে থাকতেছি, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আর যারা মুমিন, ও বন্ধু, মুমিন যারা হবে, মুমিনকে যখন প্রশ্ন করা হবে, ছট করে বলতেছি, প্রশ্নের উত্তরগুলো ফটাফট দিয়ে দিবে রে। যেই ফেরেশতাগুলো প্রশ্ন করার জন্য আসবে, তারা কালো বর্ণের হবে, তাদের চক্ষুগুলো বন্ধু নীল হবে। তারা এসে ওই আল্লাহর প্রিয় বান্দাকে বসাবে, বসানোর পরে বন্ধু তাকে প্রশ্ন করা হবে, একটার পর এক নন স্টপে একটার পর একটা উত্তর তিনি দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে এবার ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমন প্রেমময় হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা জানতাম রে, তোমার উত্তরটা অত্যন্ত যথাযথ হবে। তুমি কেমন করে এলেম অর্জন করেছো, তুমি কেমন করে উত্তরগুলো দিয়ে দিয়েছো। ওই মুমিন সারাটা জীবন বন্ধু দুনিয়া
দুনিয়াকে কিছু সময়ের জন্য রেখে দিয়ে আপনাদের মতো আজকে সব ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে এসেছি। আর মনে মনে কল্পনা করেছে অত দূর সুদূর কুমিল্লা থেকে গাজী সুলাইমান আসছে রে, ওনার কথাগুলো শুনবো আর আগামী দিন থেকে মানার চেষ্টা করব। এই স্বপ্ন নিয়ে যারা আসছে দিন দিন আমল করতেছে, ঈমানকে মজবুত করার শিক্ষা নিতেছে। আল্লাহ দিন দিন আপনার অতীতের গুনাহগুলো মাফ করে দেয় রে। আজকে আমি বলে দেই, আপনার শেষ জীবনের আমলের উপর নির্ভর করে আপনার আমল নামা রেডি করা হবে। আপনি প্রথম জীবনে মনের অজান্তে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, কিন্তু শেষ জীবনে আল্লাহকে ভয় করতে করতে, কবর হাসরকে ভয় করতে করতে আপনি চলে গেলেন। আপনার অতীতের সব গুনাহ আবার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি হলো? ফেরেশতারা প্রশ্ন করবে, তুমি কেমন করে তো সুন্দর উত্তর দিয়ে দিলে, তুমি এত চমৎকার ভাবে কেমন করে মেসেজটা দিয়ে দিলে রে। ওই ফেরেশতারা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে, আমি আল্লাহর কিতাব পড়ে জানতে পেরেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি হবে? ওই গায়েব থেকে আওয়াজ আসবে, গায়েব থেকে তো চমৎকার আওয়াজ আসবে রে। এবার গায়েব থেকে আওয়াজ আসবে, বলে দিবে তার কবরটাতে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। তার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, নূরের আলোতে আলোকিত করে দাও। ও বন্ধু, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, সবচেয়ে মজার খবর হলো এইটা রে, কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে, আপনারা কি বলেন চট্টগ্রামের ভাষায়? দৈর্ঘ্যে এবং প্রস্থ হেতু মানে আপনার লম্বাতে এবং পাতাল্লা বলেন, পাশে বলেন, যেটাই বলেন, যেই ভাষায় বলেন, এই দৈর্ঘ্যে এবং প্রস্থে ওই মুমিনের কবরটা 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হবে ওই কবরখানা রে। ও বন্ধু, এবার কি করবে জানেননি? কত প্রেম দেখেন, মুমিনের বায়নার কোনো অভাব নাই, তার পুরস্কারেরও কোনো শেষ নাই। এবার আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, মুত্তাকি বান্দা একটা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমার একটা বার দুনিয়ায় ফিরে যেতে দাও না। সুবহানাল্লাহ বলেন না? কি বলবে? আমাকে একটা বার দুনিয়ায় ফিরে যেতে দাও। কেন গো, কেন গো? কয় আমার আপন স্বজন, সন্তানেরা, প্রিয়জনেরা কত কান্নাকাটি করে রে, তাদেরকে শুধু আমি একটুখানি বলে দিব যে আমি কবরে ভালো আছি, তোমরা টেনশন করো না। এবার ওই ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে, বন্ধু, ও বন্ধু গো, ও চট্টগ্রাম বোয়ালখালীর আমার ভাই, আমার বাবারা, মা গো, আমি আমার বোনদেরকেও বলছি, হৃদয় করে শোনো। এবার ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, না না না, তুমি আর পৃথিবীতে এই মুহূর্তে ফিরে যেতে পারবা না। তাহলে আমি কি করব? কই তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমাবে যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। তার মানে আল্লাহ যেদিন তোমাকে ডাকবে রে, সেদিনই তোমার ঘুম ভাঙবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি তো আপনাদের রং চাইতেছি, আমি দেখেন না মাইকটা সাইডে একটু এদিকে এসে গেছি, উনি যে নারায় দিচ্ছে, আপনারা কি এগুলোর সাথে তাল মিলিয়ে নারায় দিতে পারেন না? পারেন না? পারেন না? না পারলে কিভাবে হবে? সুন্নিরা সবাই স্লোগান দিতে শিখতে হবে, ঠিক কিনা বলেন? সবাই, কেউ নিজেকে দুর্বল মনে করতে পারবে? আরো জোরে বলেন, পারবেন? আরো জোরে বলেন। তাহলে কি হয়ে গেল? মুমিনের কবর জান্নাত হয়ে গেল, আর কোনো টেনশন আছে না। আরো ধরে কর না। এবার হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাক না, কোনো সমস্যা তো নাই। আরো ধরে বলেন, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, জুলুম নিজের উপর নিজে করছেন, একজনের হক মারতেছেন, ঠিক কিনা বলেন? আমি যদি কবর নিয়ে আর একটু আলোচনা করি, একটু আলাদা আলাদা ভাবে। কবরের আযাব, কবরটা বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে মানুষের আযাব হবে বন্ধু। আমাদের মধ্যে অনেকে আছে প্রস্রাব করার পরে হুট করে পানি গরজ করে মসজিদে চলে যায়, আছে না নাই?
আজকে আমি আপনাদের সবাইকে বলে দেই বন্ধু, পুরুষের প্রস্রাব করার পরে তো দ্রুত বন্ধ ক্লিয়ার হয় না, একটু সময় লাগে। আপনাকে এক্সারসাইজ করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, ঢিলা ব্যবহার করতে হবে, টিস্যু ব্যবহার করতে হবে। যখন যেটা হাতের নাগালে থাকে আপনাকে এক্সারসাইজ করে যখন আপনি মনে করবেন আপনার প্রস্রাবটা ক্লিয়ার হয়ে গেছে, তখন আপনি ওযু করে নামাজে দাঁড়াবেন, পবিত্র কোনো কাজে করবেন। বলে হুজুর এখানে কেন আসলেন? এখানে আসার কারণ হলো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ওনাকে যখন দাফন করা হলো, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ওনার কবরের পাশে দোয়া করতেছিলেন। এবার আমার রাসূল বললেন তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করার মানে কি জানেননি? তার মানে হলো সাদ বিন মুআজ এমন একজন আল্লাহওয়ালা ছিল, সে এত বেশি আমলে ছিল, এত শক্ত ঈমানদার ছিল, তার ইন্তেকালের পরে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরেও রাসূল বলতেছে তার কবরে আযাব হবে, এই জন্য নবীজি দোয়া করতেছেন যেন তার কবরে আযাব না হয়। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, এত আমল করলো, ঈমানে তো মজবুত ছিল, কিন্তু তারপরেও তার আযাব হবে, এই সংখ্যা আপনার মধ্যে কেন গো নবী? আমার রাসূল বলে দিলেন তিনি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন, সবই করবেন, তবে পবিত্রতা ঠিক না থাকলে আপনি নামাজ পড়েও ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? কবর কিন্তু সোজা জিনিস না, কবর অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। এই কবর নিয়ে আপনাকে কি হতে হবে? সেনসিটিভ হতে হবে, না হয় আপনার আমার উপায় নাই। আছে আরো জলবেন আছে। বন্ধুরে আমার, পরকাল নিয়ে যদি কথা বলি, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে তথ্য চলছে, ভয়ঙ্কর যে বিপদ চলতেছে, সুদের প্রভাব। দাদা ভাই আসেনি? বলখালিতে আসেনি? আমার এনও আছে। আই তো মনে করছি কুমিল্লার মানুষই শুধু সুদের খবর জানে, চট্টগ্রামের তারা সুদের খবর জানে। আল্লাহ রে আল্লাহ, নাউজুবিল্লাহ কোন আরো জুড়ে আরেকটু মহব্বতে। সুদ কি খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। আপনি বুঝেন না? যেতে সুদ খায় তো বড় টুপি দামি টুপি পরে, ঈদের নামাজে সবার আগে যায়, জুমার মসজিদে সবার আগে যায়। ঠিক না বলে? ও মনে ধরলি নামাজে পড়লি নামাজে সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ঠিক না বেটি? বলে বন্ধু কেন বললেন? আমার রাসূল যখন বন্ধু মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলো গো, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা রে, এদের এই দশা কেন? এবার জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলো হলো আপনার পৃথিবী লোভী নামদারি উম্মত, সারাটা জীবন শুধু মানুষের রক্ত চষে নিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। আমার রাসূল বন্ধু জানিয়ে দিলেন, ওরে জিবরাইল, আমি দেখতে পাইতেছি তার পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু রে। সাপ আর বিচ্ছুর চরিত্র কি? কথা বলেন না কেন? কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। আছে না নাই? আমাদের দেশে আরেকটা বাহিনী আছে বন্ধু, লাঠিয়াল বাহিনী। ঠিক কিনা বলেন? ও বন্ধু, লিডার থাকে এসি রুমের মধ্যে। আছে না নাই? কথা বলেন না কেন? লিডার থাকে এসি রুমের মধ্যে, আর গেরিলা বাহিনী নামিয়ে দেয় মাঠে, লোকাল পেজে, লোকাল বন্ধু সোশ্যাল পলিটিক্স করার জন্য। কথা বলেন না কেন? এখন বন্ধু, আপনার বাড়ি, আপনার জায়গা, আপনার জমিটা দখল হয়েছে, কোন ভূমিদস্যুর নজরে পড়েছে, এখন সে তো এসে বাইরে হতে পারবে না। সে বন্ধু লাঠিয়াল বাহিনী লাগিয়ে দিল রে। ওই লাঠিয়াল বাহিনী আপনার জায়গাটা বন্ধু দখল করে নিয়ে গেল। আপনার এই যে যারা দখলদার জায়গা দখল করবে, আল্লাহ রাসূল বলেছেন 1 বিঘা জায়গাকে জোর করে দখল করবে অবৈধভাবে, তার গলায় 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি
আমি আপনাকে বলে দিতে চাই, আর যেই ব্যক্তি উনি অপরাধী জানার পরেও, ও বন্ধু ভয়ঙ্কর অপরাধী জানার পরেও ওই জালেমকে যে সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহ রাসূল বলেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান থেকে খারিজ করে দিবে। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ। তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা হলো জাহান্নাম। আছে না নাই আমাদের মধ্যে? আরো জোরে বলেন। সৌদ আছে না নাই? আরো জোরে বলেন। জোর করে জায়গা দখল আছে না নাই? এই সবগুলোর ঠিকানা হবে কবর। আর এই কবরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো বন্ধু জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, সকল অপরাধকে আমি একত্র করে ফেললাম, একজন মানুষ জাহান্নামী হয়ে গেল। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, ও বন্ধু জাহান্নামের কত ভয়াবহতা আমার রাসূল জানিয়ে দিয়েছেন। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো রে আগুনের জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলেন না। ওরে বোয়ালখালীর মানুষ, এই মরণ যে কেমন হবে রে, কবর বন্ধু কেমন জানি হবে, কার কবরে কি জানি হবে রে বন্ধু, কবর এত ভয়ঙ্কর। ও বন্ধু আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, এইটা দুনিয়ার কোনো আগুনের মতো নয়। আমার রাসূল জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধুরে আমার এই দুনিয়ার মধ্যে মানুষ অপরাধ করবে, অত্যাচার করবে, জুলুম করবে, মানুষের কলিজা ছিঁড়ে খাবে, এইটা আমার আল্লাহ জানতেন। আমার আল্লাহ এই জন্য জানিয়ে দিয়েছেন বন্ধু, যারা বন্ধু আগুনে পুরবে, আগুনের এক জোড়া জুতার মালিক যারা হবে রে, তারা তো মনে করেছে দুনিয়ার আগুনের মতোই হবে বুঝি। না না না, জাহান্নামের আগুনটাকে বন্ধু 1000 বছর তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। নাউজুবিল্লাহ বলেন না। আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর আগুনের রংটাকে তাপ দিয়েছে বন্ধু, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, না না না, এই আগুনে হবে না। ও বন্ধু আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে কালো রে। ও বন্ধু মানুষের হক নষ্ট করো না, মানুষের কলিজায় আগুন দিও না, মানুষের সাথে মিথ্যা কথা বলো না। আমি আগেই বলেছি দুনিয়া একটা বড় ধোঁকার জায়গা রে। এই ধোঁকার মধ্যে থেকে মানুষের সম্পদের বোঝা পাহাড় গড়ে সন্তানের জন্য আমার আল্লাহ বলে দিয়েছে, যেই দিনের জন্য তুমি এগুলো জোগাচ্ছ, ওই কঠিন দিনে একটাও তোমার কোনো কাজে আসবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আপনি যদি ভালো কাজ করেন, আমি আপনাকে বলি জাস্ট একটা এক্সাম্পল ছোট্ট করে, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলা লাগে, এটা জানেন না? জোরে কর, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার কাছে মনে হয় ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হইতেছে ওরা। এই আপনাদের জন্য কি বিরিয়ানির ব্যবস্থা করা লাগবে? শরবত লাগবে? আমার কাছে মনে হয় পিছনের তারা 1 সপ্তাহ ধরে কিচ্ছু খায় না। কি ভুল কইছি? আমি একলা কইলেন হয়তো, আপনারা তো দেখতেছেন ওদের অবস্থাটা কোন। তো বন্ধু আমার দিকে তাকান, শুধুমাত্র জান্নাতে যারা যাবে তাদের একটা এক্সাম্পল দেই, মুমিনের একটা এক্সাম্পল দেই। মুমিনের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে 4টা নহর বরাদ্দ রাখবে রে। কয়টা নহর? হাত তুলে দেখান না কয়টা। সবাই 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 ডান হাত তুলে 4টা দেখান। কয়টা? 4টা নদী। হাত নামান, আমার দিকে তাকান। একটা নদী হলো বন্ধু দুধের নদী, একটা হলো মধুর নদী, একটা হলো শরবতের নদী রে, আর একটা হলো পানির নদী। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি আল্লাহর প্রিয় হয়ে গেছেন গো, আপনার জন্য আল্লাহ 4টা নদী 4টা নহর বরাদ্দ রাখলো। আপনি দুধ খেয়ে ভালো লাগে না, আপনি মধু খাবেন, ইচ্ছে মতো পান করেন। মধু খেয়ে ভালো লাগে না, আপনি শরবত খাবেন। আমার আল্লাহ পুরো নদী বরাদ্দ দিল গো, আপনি বন্ধু শরবত খেয়ে নেন। আপনি শরবত খাইতে, পানি খাইতে ইচ্ছে করতেছে, আপনি ওই নদী থেকে পানি ইচ্ছে মতো পান করে নেন। ও বন্ধু জান্নাতীদের জন্য সবচেয়ে বড় প্রেমময় কথা হলো, আপনি যতই খাবেন, যতই বন্ধু ভিতরে ঢুকাবেন, আপনার পায়খানা হবে না, প্রস্রাব হবে না, মলমূত্র ত্যাগ করবে না, ঢেকুরের সাথেই ফিনিশ। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, আর আমি বিপরীত দিকে যাই। বন্ধু জাহান্নামী যারা, অপরাধী যারা, তাদের ঠিকানা কত ভয়ঙ্কর হবে। ওই জাহান্নামীদের পানির তৃষ্ণা যখন লাগবে, কলিজা চিরে চৌচির হয়ে যাবে, পানির জন্য চিৎকার করবে, হাহাকার করবে রে। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীরা পানি পানি করবে। পানি যখন চাইবে, আমার আল্লাহ তাদের জন্য ভয়ঙ্কর পানি ব্যবস্থা করে রেখেছে। এত গরম, এত উত্তপ্ত গরম পানি বন্ধু এই তাদের জন্য বরাদ্দ করে রাখা আছে। যখন তাদের প্রাণীর তৃষ্ণা লাগবে রে, পানি পানি করবে, আমার আল্লাহর অর্ডারে তাদের মাথার মধ্যে গরম পানিটা ঢেলে দেওয়া হবে। গরম পানিটা ঢালতে দেরি বন্ধু, এটা ভিতরে ঢুকতে দেরি করবে না রে। ভিতরের মধ্যে ঢুকতে দেরি, 2 রানের মধ্যে খাম দিয়ে ভিতর থেকে সব কিছু লেগে উঠবে, গলে গলে পড়বে। তুমি কাঁদতে থাকবা, তুমি চিৎকার করতে থাকবা, তুমি হাহাকার করতে থাকবা। সেদিন তোমার এই হাহাকার কেউ শুনবে না। ওই যে বলেছি, তুমি চাইলে মরতেও সেদিন পারবা না, তুমি চাইলে সেদিন বাঁচতেও পারবা না, তুমি চাইলে সেদিন ওখান থেকে পালাইতেও পারবা না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয় বন্ধু, আপনি কি অন্য কাউকে দোষ দিতে পারবেন না নিজের অপরাধের জন্য? না না না, কে রামান কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি শোষণ, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবি রে শোষণ। ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, এটা যেমন সত্য, আরো বড় সত্য হলো বন্ধু, আবার আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুরসিমাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেনিং করা হবে, কবরটা যখন উন্মুক্ত করা হবে, আপনার জীবনে কি করেছেন আর কি করেননি প্র্যাকটিক্যালি সব আপনি আমি দেখতে পাবো, জানতে পারবো। ঠিক কিনা বলেন? তাহলে দোষটা দিবেন কার? দোষ দেওয়ার কোনো সুযোগ আছে নি দাদা ভাই? কোনো সুযোগ আছে নাই রে নাই। কারণ সারা জীবন হুজুররা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে কত সুন্দর করে বলেছে, শোনোনি? ও বন্ধু, তুমি চাইলেও কিন্তু সেদিন কাঙ্ক্ষিত জিনিস পাবা না, যেইটা পাবা সেটাই অভিশপ্ত। ও বন্ধু, অন্যায় করতে করতে কবরে গেছো, কবর থেকে হাসর পর্যন্ত তোমার ভয়ঙ্করতা। এই পানিতে শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। নাম শুনছেন নি? হ্যাঁ, শুনছেন নি আপনারা? শুনেছেন? মাশাআল্লাহ। তাইলে আজকে শুনলে আরো বেশি ব্রেইনে কি হবে? শক্তভাবে বেঁধে যাবে। ও বন্ধু, জাক্কুমটা তো বিষাক্ত হবে, এত ভয়ঙ্কর হবে। এই মুহূর্তে যদি আমার দিকে তাকান বন্ধু, এগুলো ছোট করে দেখার কোনো সুযোগ নাই রে। অত্যন্ত ভয়ঙ্কর তথ্য। এই মুহূর্তে যদি এই বোয়ালখালীর জমিনে একটা পোড়া জাক্কুম যদি বন্ধু পড়ে রে, বর্তমানে একটা পোড়া জাক্কুম যদি পড়ে, অত্যন্ত বিষাক্ত কাঁটাযুক্ত ভয়ঙ্কর ফল, এটা যদি পড়ে গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তুমি হাজার চেষ্টা করো, তুমি এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে কোন সবুজ শ্যামল শস্য ফলাতে পারবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ বন্ধু। এই জন্য আমি প্রায় সময় আমি একটা গজল লিখেছি, ছোট্ট করে একটু গাইবনি। আরো জোরে। জালেমদেরকে নিয়ে লিখছি। কখন লিখছি জানেননি? 2019 সালে যখন বাংলাদেশে করোনা প্রথম আসলো, আসার পরে জালেমদের নির্যাতনের শিকার হয়েছে গরিব অসহায় মানুষগুলো। ঠিক না? অত্যাচারের শিকার হয়েছে নি? এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পুয়ার আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক কিনা বলা? আর গরিবদের দুঃখ নেমেই আসে সমাজের ক্যারেক্টারলেস রিচ ম্যানদের জন্য। ঠিক কিনা বলেন? তার মানে চরিত্রহীন ধনী মানুষের জন্য সমাজের মধ্যে গরিবরা কষ্ট ভোগ করে। কথা বলেন না কেন? আর জোরে। আল্লামা ইবনে হাজার আসকালানী হযরতে হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, পৃথিবীতে চলার পথে তোমরা ধনী লোকের ছেলে এবং মেয়ের সাথে তোমরা ওঠা বসা করো না, কারণ তারা অন্যায় অপরাধ করতে
তারা কখনো তোয়াক্কা করে না, শয়তান তাদেরকে বেশি গ্রাস করে। ঠিক কিনা বলেন? আর জোরে কথা কি বুঝে আসে? আমি একটা গজল লিখছি, ভালো লাগলে আপনারা আমার সাথে সুর দিবেন, গাইবেন নি? জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলে জুলুম যারা করলা বন্ধু, আমার সাথে সবাই গান না, সবাই সুর দেন। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। ঠিক না বেটি? বৃষ্টি আসলে মরুভূমি শীতল হয় কিনা? বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় শেষ জানো না, তোমার জীবন মোহনা কোথায় শেষ জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলে জুলুম যারা করলা বন্ধু হারাইলা জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। গজলটা অনেক সুন্দর, অনেক লম্বা, আপনারা অনলাইন থেকে এটা শুনবেন। মানুষের সামনে না, নির্জনে একা যখন থাকবেন গজলটা শুনবেন, বুঝতে পারবেন। বাকি লেখাগুলো এটা আমি লিখেছি, অনেক দুঃখ নিয়ে লিখেছিলাম। মারহাবা বলবেন না? আরে যারা বলেন না মারহাবা। বন্ধুরে আমার, তাহলে জাক্কুম বরাদ্দ হয়ে গেল পাপী লোকেদের জন্য, জাহান্নামীদের জন্য। এখানেই শুধু বন্ধ ক্ষান্ত নয়, এখানেই শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীরা পাপীরা অপরাধী তাদের জন্য আরো খাবার বরাদ্দ আছে। পাপীদের জন্য আরো খাবার বন্ধ বরাদ্দ আছে। পাপ করার সময়, অপরাধ করার সময় চিন্তা করবেন। আজকের এই মাহফিল, আজকের এই আলোচনাগুলো মনে রাখবেন বন্ধু। আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছে, উম্মতরা সাবধান হয়ে পৃথিবী থেকে আসো রে। আমি নবী বলে গেলাম, এত ভয়ঙ্কর হবে রে ফিউচার, যে তোমরা কল্পনাও করতে পারবা না। আমার রাসূল বলে দিয়েছে রে বন্ধু, জাহান্নামীদের জন্য, অপরাধীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। জুড়ে জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার রাসূল জানিয়ে দিয়েছে, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজক বাদাম। জুড়ে জুড়ে কন্না নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন নি আমার কথা? হাদিস শরীফ। এটা কি তিনাতুল খাবাল? আরেকটা কি? এটা আরেকটা জাহান্নামী পচে গলে লিকুইড হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। এই লিকুইড খাবারটা আরেকটা জাহান্নামীর, লিকুইড পচাটা আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? ওই দিন কি বলতে পারবেন যে প্রাণ কোম্পানির পানি তুমি আমাকে দিছো, আমি এটা খাবো না, মাম পানি নিয়ে আসো, এটাকে বলা যাবে? ওই যে বলেছি খাবো না, এটাও বলতে পারবো না, না কেউ এখান থেকে বাঁচতে পারবো। যেমন কর্ম যেমন কর্ম। এবার আগামী দিন থেকে চলার পথে হিসাব করে চলবেন। তবে এই তিনাতুল খাবাল সম্পর্কে আল্লাহ রাসূল একবারে সুনির্দিষ্ট করে বলে দিয়েছেন,
একটা অভিশপ্ত জাত আছে আমাদের মধ্যে। কোন জাত? কথা কয় না, আরো জোরে কন না, আরে আরো জোরে। আপনারা আমারে দেখতে দেখতে তো সময় পার করে দিয়েছেন, কিছুক্ষণ পরে আমি নেমে যাব। রাগ করে লাভ নাই, আপনাদের পরিচিত আলোচকরা আপনাদের কাছে আসবে, তখন বলবেন। হ্যাঁ, কি জাত? পরিচিত জাত। এটা হলো নারীদের জাত। নারীদের জাতের মধ্যে একটা জাত আছে যেটাকে বলছে রাসূল মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। যেই নারীটা পুরুষের মতো চলে, পুরুষের মতো পোশাক পরে, যদিও সেটা নারী, এটাকে বলা হয়েছে মর্দা মহিলা। ওই মর্দা মহিলার জন্য আমার রাসূল বলেছেন এই তিনাতুল খাবালটা বরাদ্দ। আওয়াজ তুলে কন্যা নাউজুবিল্লাহ, আর যারা বলেন নাউজুবিল্লাহ। তাহলে নারীরা যদি পথভ্রষ্ট হয়, এটার জন্য দায়ভার কিন্তু পুরুষকেই নিতে হবে। শুধু নারীদেরকে কইলে পুরুষ খুশি, পুরুষকে কইলে নারী খুশি, কেউ কিন্তু কাউকে ছাড়বে ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন বন্ধু। এই যে আযাব চলতে থাকবে, ভয়ঙ্কর পরিবেশে চলতে থাকবে। লা ইয়ামুতু, তুমি মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি বাঁচতে পারবা না। ওমা হুমান হাবি গায়িবিন, তুমি চাইলে পালাইতেও বন্ধু পারবা না। আর আমি যদি হাসরের ময়দানের কথা বন্ধু তোমাদেরকে একটুখানি বলে দেই, হাসরের ময়দান সম্পর্কে আমার আল্লাহ বলে দিয়েছে এত ভয়ঙ্কর হবে কাল হাসরের ময়দান বন্ধু, কল্পনা করতে পারবা না গো, এত ভয়ঙ্কর হবে। কোরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু আবার আল্লাহ বলে দিয়েছে কিয়ামতের দিন আকাশটা ভেঙে যাবে। কি হয়ে যাবে? ও বন্ধু, আকাশটা ভেঙে যাবে রে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, ওই সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, কবরটা ওপেনিং করে হবে। আপনার আমার জীবনে প্রত্যেকটা জিনিস আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। তবে আপনি ওখান থেকে যদি পালাইবার চেষ্টা করেন, আমার আল্লাহ বলে দিয়েছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। হুজুররা আসেনিও, কথা বলেন না, আসেনি? আল্লাহ কি বলেছেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ সেদিন অত্যন্ত ভয়ঙ্কর ভাবে ধরবে রে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বন্ধু, ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিয়ে চুকিয়ে চুকিয়ে। ও বন্ধু, সেদিন কাউকে দোষ দিতে পারবা না। আবার আল্লাহ জানিয়ে দিয়েছে তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। আল্লাহ সূরা ইউনূসের 40 নম্বর আয়াতে কি বলেছে? আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওই দিন নারী পুরুষ একত্রিত হয়ে যাবে, দুইটা দল বন্ধু সেদিন উলঙ্গ থাকবে রে। এত ভয়ঙ্কর হবে, এত মারাত্মক হবে, এত বিপজ্জনক হবে সেই দিনটা, একজন আরেকজনের দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, আরেকটা ভয়ঙ্কর সীমানা আছে রে, যেই সীমানার নাম হলো ফুলসিরাতের ফুল। আছে না নাই? আরে জোরে বলেন। যে এটা পার হতে পারলে জান্নাত, আর পার হতে না পারলে জাহান্নাম। এর মধ্যে বন্ধু ফুলসিরাতের ফুলের মধ্যে আসছি, আল্লাহ যেই কাজে সবচেয়ে বেশি কষ্ট পায় বলবো নি? আল্লাহ যেই কাজে সবচেয়ে বেশি কষ্ট পায়, একজন মানুষ হইয়া যখন মানুষের কলিজায় আগুন জ্বালায়, বুঝেন না? আপনি ডাইরেক্টলি একজন মানুষের ক্ষতি করলেন না, আপনি ফেস টু ফেস সামনাসামনি দাঁড়ালেন না, আপনি একজন দুইজন তিনজনের পর একজনকে ইউজ করলেন, 6 জনের পর একজনকে ইউজ করলেন, ইশারা দিয়ে পিছন থেকে একজন মানুষের বন্ধু ক্ষতি করে ফেললেন। আপনি ফুলসিরাতের পোলের উপর উঠতে দেরি রে, আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে তাকে নিচেই জাহান্নামে ফেলে দিবে। কারণ আপনাকে মনে রাখতে হবে, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে। পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর যায় নামাজে। খোদা প্রাপ্তির পথ খেয়াল করেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো,
রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেলনা তাসবিহ আর যায় নামাজে। আমার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, নামাজ আছে, তাসবিহ আছে, যায় নামাজ আছে, কিন্তু মানুষকে আমি ভালোবাসতে পারলাম না। আমার এই তাসবিহ তাহলিল দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ফুলচেরাতের ফুলটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপরের দিক থেকে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত। ওই ফুলচেরাতের ফুল এত ভয়ঙ্কর হবে রে, পাপ করার আগে বন্ধু চিন্তা করে করো, ওই ফুলচেরাতের ফুলটা তুমি কেমন করে পার হবা। যদি পার হতে না পারো, তোমার ঠিকানা জাহান্নাম। আর তুমি যদি যোগ্যতা অর্জন করো, জিবরাইল কথা দিয়েছে, তুমি যদি মদিনাওয়ালার সাথে প্রেমের লোভে দড়ি লাগাইয়া কাজ করতে পারো, জিবরাইল কথা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই পাগল উম্মতকে আমি জিবরাইল ফুলচেরাতের পোল পার করে দিব। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। কি জমা জমছে দেখছো নি? প্রেম ভালোবাসা হৃদয়ের মধ্যে কি হচ্ছে? জাগ্রত হচ্ছে। মারহাবা বলেন না কেন? এতক্ষণ একজন পাই না, এখন একটা না তিনজন, আর একবার দেখলাম 12 জন একটা না নারাই দিছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। জাহান্নামীরা মরবে কিনা, এই মরার জায়গাটা নিয়ে একটু কথা বলবো পরে, তবে ফুলচেরাতটা আগে শেষ করি। বন্ধু, ফুলচেরাতের পুল পার হইলে কি জান্নাত, আর না পার হইলে বন্ধু জাহান্নাম। তাহলে আপনাকে বুঝে নিতে হবে, পাপ করার সময় চিন্তা করতে হবে, কারণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সীমানা আমাকে অতিক্রম করতে হবে। মদিনাওয়ালাকে ফলো করলে সোজা, আর মদিনাওয়ালাকে ছেড়ে দিলে সব হয়ে যাবে আঁকা বাঁকা। ঠিক কিনা বলেন? আমি বলতেছিলাম বন্ধু, আমি তোমাদেরকে বলে দেই, ফুলচেরাতের পোল একটা ভয়ঙ্কর, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে রে, এত মারাত্মক হবে, এত বিপজ্জনক হবে। একটা মা তার গর্ভের মধ্যে সন্তান ধারণ করেছে। কি করেছে? সন্তান ধারণ করেছে বন্ধু। এই সন্তানটা কখন জানি তার গর্ভ থেকে পড়ে যাবে, এইটা মা জানতেই পারবে না, বুঝতেই পারবে না। এত ভয়ঙ্কর বিপজ্জনক হবে সেই দিনটা। অথচ এই যুগে বন্ধু, একটা মা যখন সন্তান সম্ভবা হয়, তার স্বামী, তার শ্বশুর বাড়ি, তার বাবার বাড়ি, প্রত্যেকটা আত্মীয়র একটা কান থাকে ওই গর্ভবতী মেয়েটার দিকে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। কত সিনসিয়ারলি মা বাবাকে কেয়ার, মাকে কেয়ার করা হয় বন্ধু। আমি কেমন করে বুঝাবো গো ও বন্ধু, আমি কেমন করে বুঝাবো রে বন্ধু, এটার ব্যাখ্যা কেমন করে আমি করব? একটা মা বাচ্চা দিতে গেলে, সিজারে হোক বা নরমালি হোক, কত আপন স্বজন তার ডাইনে বামে দাঁড়িয়ে থাকে, তার কি কষ্ট হয়, বিপত্তি হয়ে যায়। মাও বন্ধু একটা টেনশনে থাকে, কারণ মা সন্তান জন্ম দেওয়ার সময় অনেক মা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? সেই মা সেই দিনে গর্ভের মধ্যে সন্তান ধারণ করবে রে, তার মনের অজান্তেই গর্ভপাত হয়ে যাবে, কিন্তু সেটা অনুভবই করতে পারবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, এত বিপজ্জনক হবে, এত ভয়ঙ্কর হবে। একটা অবলা প্রাণী তার বাচ্চাটা দিয়েছে, কিন্তু তার বাচ্চাটা ফিরে পাওয়ার স্বাদ তার মধ্যে থাকবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এত বিপজ্জনক হবে, এত ভয়ঙ্কর হবে বন্ধু। আপনি কি করবেন ওই হাসরের ময়দানে? আমি আপনাদেরকে বন্ধু বলে দেই, কাল হাসরের ময়দানে আল্লাহর আরশ ছাড়া আর কোনো কিছু কিন্তু থাকবে না। কি? আরো জোরে বলেন। আল্লাহর আরশ ছাড়া আর কোনো কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যারা নির্জনে বসে বসে আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া তাদের কাছ থেকে গান অন্বেষণ করে নির্জনে বসে বসে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে, কত বিপজ্জনক হবে। এই পৃথিবী থেকে সূর্যটা বর্তমানে 9,13,00,000 মাইল দূরে আছে। কত? সূর্যটা বর্তমানে আমাদের থেকে 9,13,00,000 মাইল দূরে আছে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে পৃথিবীর দিকে ছুটে আসে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীতে ছুটে আসে। বন্ধুরে আমার, সেই সূর্যের কিরণটা অনেকগুলো আবরণ ভেদ করে আপনার আমার মাথায় লাগে। ঠিক কিনা বলেন?
উপরে বড় বড় গাছ আছে, আছে না নাই? বড় বড় গাছ আছে। ও বন্ধু, গাছের নিচে আমি একটা বাড়ি বানালাম। ও বাড়ি বানাইয়া ওই বাড়ির মধ্যে 4টা দেয়াল তৈরি করলাম, চারপাশে দরজা জানালা আমি রেডি করে দিলাম। সব কিছু করে দেওয়ার পরেও রুদ্রের তীব্রতা কিন্তু আমি সইতে পারি না। বাংলাদেশে প্রতি বছরই হিট স্ট্রোকে মানুষ মারা যায় কি যায় না? ও বন্ধু, 9,13,00,000 মাইল দূরে সূর্য রে, ওই সূর্যের আলো অনেকগুলো আবরণ ভেদ করে পৃথিবীতে আসে, তুমি সইতে পারো না। ও বন্ধু, কাল হাসরের ময়দানে মাত্র 1.5 হাত উপরে থাকবে তোমার উপরে সূর্যটা। সূর্যের তাপে মানুষের এমন অবস্থা হবে রে, ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে। ও বন্ধু, ও বন্ধু, সেটা দুঃখ দুর্দশা ভোগ করতে থাকবে, কিন্তু ওখান থেকে বাঁচতে পারবে না, পালাইতে পারবে না, কোনো দিকে যেতে পারবে না। সেই দিন তাকে সে আযাব ভোগ করতে হবে। আর যদি তুমি আল্লাহর সাথে প্রেমের ডোরে লাগাইয়া রাসূলের হুকুমগুলো মান্য করিয়া একজন মানুষকে যদি মহব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত করতে পারো, তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে আল্লাহর আরশের ছায়ার নিচে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বর্তমানে মানুষ সবচেয়ে বেশি মজা পায় মানুষের হক নষ্ট করতে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে বলেন, ঠিক না ঠিক? এই নারায় দেনা কিল্লে, এই নারায় বসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, the young generation, the young generation. আমি পারলাম না আপনাদের খাবারে আজকে লবণ দিতে, কে জানি পারবে, আল্লাহই জানে। আমি তো ভাবছি আমারে দেখি আপনারা রাগ হইছেন, জোরে কথা কন না, আপনাদের নিজের কাছের মানুষ আইসা পড়ছে। এরপরে এই অবস্থায় আরেকবার নারাই দেন ভাই, আরেকবার নারাই দেন, তার অবস্থাটা দেখি একটু সবাই। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জাহাঙ্গীর হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত, কুরআন সুন্নাহর আলো, গড়ে গড়ে জালো, the young generation, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। generation. এই কারণে আমি প্রায় ওয়াজে বলি, যারা আমার আলোচনা শুনেন তারা হয়তো একাধিকবার শুনছেন, যারা সামনে বসে তারা লাভ বেশি, যারা আগে আসে তারা ধনী বেশি। কথা বল না কেন? এই একটা এক্সাম্পল দেই, জাহান্নামী আর জান্নাতি চিনানোর জন্য। সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে, আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, দুই দিকের জুমার কারণে আপনার সবগুলো গুনার কাফারা হয়ে যায় দুই দিকের জুমা। সুবহানাল্লাহ বলে না কেন? আরে আরো জোরে। এখন খেয়াল করেন, আপনি জুমার নামাজে আগে আসার কথা না পরে? আগে। বন্ধুরে আমার রাসূল জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তিটা জুমার দিনে সবচেয়ে অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করে, সুন্দর পাঞ্জাবিটা পরে, গেঞ্জি শার্ট না, লম্বা পাঞ্জাবিটা পরে, সুগন্ধি লাগাইয়া সবার আগে তিনি মসজিদে এসে হাজির হয়ে গেল, তার সামনের কাতারে বসে গেল, তার আমল নামায় ওর সদকার সওয়াব দেওয়া হয় আগে আসার কারণে। এবার তিনি আপনি সামনে বসে রইলেন, বসে বন্ধু আপনি সবগুলো আমল নির্দ্বিধায় ঠান্ডা মাথায় রিল্যাক্স মোডে আপনি শেষ করে নিলেন। শেষ করে আপনি সবার পরে যখন মসজিদ থেকে বের হয়ে আপনি বাড়ি যাইতে আপনার যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমে কদমে আপনার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়।
তাহলে 100 কদম যদি লাগে মসজিদ থেকে আপনার বাড়ি যাইতে, তাহলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। এখনকার মানুষ 100 বছর বাঁচার সুযোগ, ঠিক না ঠিক? এক জুমায় আপনি 100 বছরের নফল ইবাদত হাসিল করে ফেললেন, ঠিক কিনা বলেন? আর যিনি সবার পরে আসলেন, বিশেষ করে এই যে ধরেন আমি এক্সাম্পল দেই, আমিটা খুতবাটা হাতে নিলাম, খুতবাটা হাতে নিয়ে আমি মিম্বারের উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিলাম, মিম্বারে দাঁড়িয়ে গেলাম। ও বন্ধু, এই সময় যে মুসল্লিগুলো মসজিদে আসে রে, এই মুসল্লিগুলোর মতো হতভাগা আর কেউ হইতে পারে না। বলে হুজুর কেন গো? এই মুসল্লিগুলো যখন মসজিদে কদমটা বাড়ায়, আজকে জুম্মার দিনে মুসল্লিদের তালিকা করার জন্য যে ফেরেশতারা এসেছে পৃথিবীর বুকে, ওই ফেরেশতারা ইমাম সাহেব খুতবাটা হাতে নিতে দেরি রে, ওই ইমাম সাহেবের খুতবা হাতে নিতে দেরি, ফেরেশতারা তাদের নোটবুকটাকে বন্ধ করে ফেরেশতারা ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন লাভ আর লস? বুঝতে পারছেন? জুমার দিনকে, জুমার মসজিদকে শুটিং স্পট মনে করবেন? কথা বলেন, করবেন? শুটিং স্পট মনে করলে হইব নাকি? তাকওয়ার জায়গা মনে করতে হবে, প্রেমের জায়গা মনে করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী মাদ্দাজিলহুল আলী, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। বাবারে বাবা, আমিও তো ঘুমাইয়ে রই থাকতে ওয়াজ করছি 2 ঘন্টা। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, তিনি চলে এসেছেন। একজন আলোচক আসলে ওনাকে বসিয়ে রেখে কথা বলাটা মোটেও উচিত নয়। আমি আপনাদের সামনে অনেক কথা বলেছি, অনেক কথা বলেছি। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে, সেই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। শুধু একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। তিনি কি করেছেন? আপনার আমার নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, আমার প্রাণ মুর্শিদ, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মোস্ট সাকসেসফুল। আওয়াজ করে বলেন না সুবহান। এই খেয়াল করেন, পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী সবচেয়ে বেশি সফল, মোস্ট সাকসেসফুল, দ্বারা সবচেয়ে বেশি সফল বোঝায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরাও সকল নবীর উম্মতের চাইতে সবচেয়ে বেশি সফল হতে চাই। চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? যদি আমরা সেই হতে চাই, সেই রকম হতে চাই, আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সব সময় রাসূলের প্রতি প্রেম আর আল্লাহর গোলামির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, ঈমানদারকে বলেছেন তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো দেখা হয় কোথাও, নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব, আল্লাহ যদি কবুল করে। আর যদি জীবনে আর কোথাও দেখা না, আজকের আলোচনা যেটুকু করে